হয়েছে ঝামেলা শেষ। very nice. নজরুল ইসলাম ফরিদ অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। ইলিয়াস শেখ ধন্যবাদ। এমডি খোরশেদ ইসলাম ধন্যবাদ।
কায়ুম পাহারান থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকবেন। সুক্তারা সমবায় সমিতি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এমডি দেলোয়ার হোসেন বলুন, আজকে কার সাথে গান? আজকে গান বিজয় দেওয়ান। আবির হুসাইন ধন্যবাদ। বারান থেকে দেখছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আরিফ হুসাইন ধন্যবাদ। তুফাজ্জল মুন্সি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, লাইভটি শেয়ার করে দিবেন। মোহাম্মদ ফুকন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মারো বাবু কই আছেন? ঢাকা দোহার চরণটা খোলা। সকলের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। সকলকে অনুরোধ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। গান শুনুন। সবাই বুঝতেছে এই ঝগড়া করে না, তর্ক করে না, কাজ করো। আগে কিচ্ছু হয় না, ছেলে বিতর্ক করো না, কাজ করো। তুমি আগে কাজ করো, তর্ক করলে কিছু লাভ হবে। এত রাখেন লাইনটা চেঞ্জ করতেছে। তোমরা একদম মোহনা জায়গা করছো না বেটারা, কষ্ট না কেন? জায়গা ভাই আমার ঠিক করে দিয়া নদীর ঘরে গিয়ে 2 ঘন্টা ঝগড়া করে যত মিষ্টি লাগে ভালো দেন। আপনার সাউন্ড সিস্টেম ভালো, শব্দ শব্দ মিষ্টি হয়, একটু কথা একটু রিভার দেন। হ্যালো হ্যালো, একটু গেইন দেন। হ্যালো চেক, হ্যালো চেক। সকলে একটু ভাষায় দেবে, ঠিক আছে? সকলে একটু ভাষায় দেবে। হ্যালো হ্যালো হ্যালো, আস্তে আস্তে আস্তে। বাবারা আমি যা কিছু বলি স্পষ্ট বুঝেন, স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে ভাই? এটা ধরেন না, হ্যাঁ? হলের শব্দটা একটু একটু একটু। হ্যালো হ্যালো, চলুন চলুন।
ওহে আল্লাহ পরোয়ার আল্লাহ আমি পাপী গুনাহগার তুমি দয়া করো তোমার দয়া দয়াল নাম ধরে ইচ্ছায় কি অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত রকম গুনাহ করেছি, কত রকম ভুল করেছি, তওবা করি নাই। আল্লাহ বলে অপরাধ করে গুনাহ করে পাপ কার্য করে যে বান্দা মন থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করি। কিভাবে? পবিত্র কোরআন শরীফ সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 1 আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, যার বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা তার, কার? যিনি সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বর আয়াতে বলেছে আর রহমানুর রহিম, অতীব দয়ালু আল্লাহ। কতটুকু দয়া? কোন বান্দার জীবনে সাধ্য নাই ততটা পাপ করতে পারে, ততটা ক্ষমা আমার আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। পারে কি পারে না? বলে সবাই একবার জমানে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে খালেদ তালুকদারের বাড়িতে যত আশেকান, যত ডাকেরা এসেছে, সকলের ডাক্তার যেন মালিকের দপ্তরে কবুল থাকে, তাই সে আশা ব্যক্ত রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যাকে উশিলা করে প্রতি বছরের 49তম বাৎসরিক উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। যারা ডক্টর খালেদ তালুকদার সাহেবের রুহানিগত ভক্তি জানিয়ে তার শুভাকাঙ্ক্ষী, তার সহপাঠী, সহযোদ্ধা, তার পরিবারবর্গ, তার ভক্তবৃন্দ, আশেকান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাম জানা না জানা ওতপ্রোত ভাবে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, কারণ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকগুলো নাম যেহেতু আমার মেয়ে ধরুন সকাল নামগুলো বলেছে, আমিও তার পক্ষ ধরে সকলের শাস্ত্রত ভক্তিগুলো সালাম জানাচ্ছি। পর্দানিশী মায়েরা বোনেরা যারা আছেন তাদের প্রতি সালাম, হিন্দু ভাইরা থেকে আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার ভাই আব্দু মিয়া, হৃদয় আহমেদ, মাহবুব আলম, আমার বন্ধুবর যারা বাইজি গোস্তামি, লালবাবু ভাই, আমার জাকির ভাই, আমার জুয়েল মামা, বিশেষ করে আমার আনন্দবাবুজি ভাই, যার সাথে রক্তের বাঁধন না হলেও আর্থিক বন্ধনে আমরা আবদ্ধ আমৃত্যু পর্যন্ত। আলম ভাই সহ সবার প্রতি উভয়জনের তার শব্দে যারা সবার প্রতি সালাম জানাই, সে আল্লাহর কাছে নিজের ভুলগুলোকে উপস্থাপন করে দেই। আল্লাহর যদি দয়া হয় আমাদের জিন্দেগি এবং পরকালের জিন্দেগি সার্থক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তুমি আল্লাহ অতি দয়াবান, তাই তো ডাকি তোমারে, তুমি আল্লাহ অতি দয়াবান, তাই তো ডাকি তোমারে, তোমারে দয়া করো, দয়ার নাম ধরে, ও মাওলা দয়া করো, দয়ার নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি পাপী গুনাহগার, দয়া করো, দয়ার নাম ধরে। অসীম সসীম তুমি, তুমি তো মহান, আই তো মনির শিল্পী রাউলিয়া করে তোমারই অসীম
অসীম সসীম তুমি তুমি তো মহান তাই তো মনির শিল্পী গাউলিয়া করে তোমারই কোরআন এই ভব চরা চরে চরা চরে দয়া করো দয়া ও প্রভু দয়া করো দয়া ধরে আলো জোগাও তৃষ্ণায় জোগাও পানি উঠাতে আহার দাও বাংলা তুমি অন্ধকারে আলো জোগাও তৃষ্ণায় জোগাও পানি আধারেতে আলো জোগাও তৃষ্ণায় জোগাও পানি উঠাতে আহার দাও বাংলা তুমি আমি দেখি ও সুনদরে দয়া কর দয়া ও বাউলা দয়া কর দয়া আমি গোলাম হইয়া মত্ত হয়ে রইলাম আল্লাহ তোমারে ভুলিয়া আপনারে ভব মায়া মোহ জালে আমি গোলাম হইয়া সংসার মায়া মোহ জালে আমি গোলাম হইয়া মত্ত হয়ে রইলাম আল্লাহ তোমারে ভুলিয়া সাথে বন্দিমা ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা আল্লাহ বন্ধি নবী বন্দিমা ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা আহলে বায়াত পাক পাঞ্জাতন স্মরণ করিয়া রুহানি কদমে যাব প্রেম ভক্তি দিয়া 313 নবীজি ভক্তি দিয়া যায় লাখের উপর 24,000 ভক্তি যায় লাখের উপর 24,000 মাওলার পয়গম্বর রক্ত শিরে সালাম ভক্তি রাখিলাম আমার 313 নবীজির প্রেম ভক্তি দিয়া তাদের দরবারে যাবয়া দুহানি চার তরিকার চারটির বন্দি অন্তরেতে ধরে সুনা দম্ভবরপের দয়া করো মোরে আশিস খাতা যাবা মইনুদ্দিন চিস্তিয়া মুক্তি দিলাম নিও খাতা কবুল করিয়া মোসাদ্দেদ আসবে স্বামী শেখ বাহাউদ্দিন নাম ধরে জয়দল ভক্তি করি করি নত শিরে অলির সরদার শাহজালাল শাহকরণ নয় অলিদের পাক দরবারে আমার প্রেম ভক্তি হয় চট্টগ্রামের ভান্ডারি ভক্তি নত শিরে তাই আমার কল্যাণ শরীর ভক্তি দেয় দরবারে একটা বাবার পাক দরবারে আইনো বিশ্বাস বিজয় দেওয়ার রাত সবাকে ভক্তি দিয়া যায় কোথায় গেলেন হাতালি সাগলি বাবা ভক্তগণে ভক্তি করে জানিয়া বাবা আমার সাধুল আশা ভক্তিরত শিরে শ্রদ্ধাভরে স্মরণ করি সাহালি সারে ত্রিপুর বাবা সাহালি ভক্তি দিয়া যায় চরণ ধুলি দান করিও চরণ ধুলি চাই দেশের উদ্দেশ্যে ভক্তি নত শিরে গুলিস্থানে গোলপসা ভক্তি দেই দরবারে বাবু বাজার বাহার সারে ভক্তি দিয়া যায়
সম্পূর্ণে কত মস্তা ভক্তি দিয়া নাই কুম্ভের সামালে করবে সে ভক্তি নতি শিরে গ্রহণ করিল আমার ভক্তি রাখিলে কাতরে সালাম সাদাক দরবারে প্রেম ভক্তি দিয়া আসাদুদ্দিন বাবাই আমি রাই স্মরণ করিয়া খুলনা দেখা যাহার আমি ভক্তি নত শিরে গ্রহণ করিল আমার এই ভক্তি খানে বৃষ্টি আছে লালন সাইকি ভক্তের মাঝি হইয়া কীর্তন কালে নিয়েও সাইকি নিয়েও পাঠ করিয়া কিউল্লাপুর সারা সারে আরো করি ভক্তি জানাই নন্দ শিরে ফরিদপুরের সুরেশ্বরে হাজি শরিয়াতুল্লাহ নাম না ধরিয়া বিজয় দেওয়ার ভক্তি জানাইলাম দরবারে যাও দরবারে রইল আমার হাজারো সালাম অনেক তালুকদারের দরবারে প্রেম ভক্তি দিয়া যাবো বিজয় দেওয়ার একটু রুহানি খাইয়ে চাইলাম সবাইকে সালাম আমার পর্দানি সীমা বোনেরা সালাম জানাইলাম তাহার সাথে শেষ পর্যন্ত গাইব কালা গান করুন সরকার তাহার কাছে সালাম জানাইলাম সহশিল্পী আছে যারা উভয় ধরিয়া সবার কাছে প্রেম সালাম আমি যে জানাইয়া নাটু মিয়ার রিপাই মিয়ার ও মাহাবু ভাই ভাই জিকুস্তামিয়ার ও আসের ভাই তাদের কাছে সালাম দিয়া রাখি ভাইকে রাখি তাহার প্রতি আছে আমার প্রেমের মাখামাখি তুই মামা আরো আছে লোকটা বুঝছি ভাই তাহার তুলনা কিন্তু দিতে রাখি ভাই মাতারি বুঝিলা গাছে শিক্ষণের থানায় বর্তমানে ঢাকা বিলপুর একটা ঠিকানা ছাড়ি আমার কাছে থাকি ওই জায়গায় শরীরে বিজয় দেওয়ানের পাওয়া যায় ওস্তাদ আমার আকাশ দেওয়ান দয়া করো হে গুণমণি এটা আমাকে শালম ভাই শালম সরকার কইল পাতাইলা বাড়ি আগারি আমরা দিছি আমার মায়ের গান গাইতে গিয়া কমিটিতে তো সালাম দিছে কোনো কিছু বাকি রাখে নাই যার কারণে কিছুটা সহযোগিতা আমার হয়েছে এইটাই তো মায়ের কাম কোনটা আমি আমি হলো একটার মধ্যে ব্যাখ্যা করছি আমি কারণ আমি বলি নাই আচ্ছা নাম করে বলে দিচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ইউসুফপুর ইউনুস আলী খান সাহেব সাবেক চেয়ারম্যান ওকে বলে দিচ্ছি সমস্যা আমি তো সবাই একবারে দিছি ছোট বড় হিন্দু মুসলমান ভাই বোন মা বাপ কেউ বাদ নাই মানে একটা মধ্যের মধ্যে একটা সালাম দিলে সবাই পেয়ে যায় কত আমি এর জন্য বলছিলাম জি জি আমি সবার কাছে করজোর মিলিত করি কারণ 10টা বাজে গান ধরার এলাকা এটা না এটা আগে ধরার কথা তো যার কারণে একটু সময় সংকীর্ণতার কারণে যেহেতু একটা শিল্পী বলছে আমি ওর সবাই বলছি যদি আবার বলেন বলে দিই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ এটাও কিন্তু একটা বিষয় একটা বছর পরে একটা মাহফিল হয় এই একটা দিনের জন্য তাদের নামটা বললে শিল্পীরা বললে এটা একটু ভালো লাগে আজকে আমি মাননীয় প্রধান অতিথি ইউনুস আলী খান সাহেব সাবেক চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন দাদা ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আনসার মাতবর সাহেব তার প্রতি সালাম জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে কামাল মাতবর সাহেব ভাইয়ের প্রতি সালাম জানাই সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ্জল ভাইয়ের প্রতি সালাম জানাই আনোয়ার হোসেন মাতবর সাহেব সহসভাপতি তার প্রতি সালাম জানাই ফজল আলী তালুকদার সাহেব আনোয়ার মাতবর হারুন মাতবর হুমায়ুন মুন্সি লিয়াকত খান আনোয়ার ব্যাপারী
নুরু তালুকদার দরবারের খাদেম, হারুন তালুকদার ভাই, মোতালেব তালুকদার, আলমগীর তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, শাহিন তালুকদার, আলম বাবুর্চি সহ আপনাকে সুদ্দা যারা মাইকে শব্দ শুনতেছেন এবং মেলা উপলক্ষে দোকানদার ব্যবসায়ী ভাইরা সবার প্রতি শাস্ত্রত বক্তব্য সালাম দিয়ে আমি আমার সালামের কার্যটা শেষ করলাম। বন্ধনার পরে শিল্পী তার মন থেকে গান রাখে, আমিও তার থেকে ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করব আমার মন থেকে গানটি গাওয়ার পরে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ করবে, যেভাবে ধারা দিবে, ওই ধারা অনুযায়ী গান করার জন্য। আল্লাহ বলে যে মাহফিলের মধ্যে আমি আল্লাহর রাসূলের নাত ও হাম দিয়ে শুরু করা হয়, সেই মাহফিলের শেষ পর্যন্ত আমার রহমতের ফেরেশতারা বেষ্টনী করে চতুর্দিকে প্রহরী হিসেবে কাজ করে। ওই জায়গার মধ্যে আবার রাসূল উসিলায় রহমত বর্ষিত হতে থাকে। কেননা আমি আল্লাহ দুনিয়া থেকে যদি কিছু নেই আমার হাবিবের উসিলাতে নেই, যদি দুনিয়া থেকে কিছু আমি দেই আমার হাবিবের উসিলাতেই দেই। আল্লাহ বলে আমি একটা বালুর কণা সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আওয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক আওয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ। আমি আমার হাবিবের নূর মুবারক দ্বারা সমস্ত কিছুকে সৃষ্টি করেছি, আলোর প্রয়োজনে আলোকিত করেছি, রোশনাইতে রোশনাই করেছি, প্রাণ দান করেছি, জীবন দান করেছি, রূহ ফুঁকারেছি, সবকিছু আমার হাবিবের জন্য। তাই সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি নাতে রাসূল আমাদের প্রয়াত একজন বাউল শিল্পী ছিলেন, বাউল সম্রাট বলে যাকে আখ্যায়িত করা যায়, বড় আবুল সরকার সাহেব। তার স্মৃতিচারণে কিছুদিন আগে সে ইহদাম ত্যাগ করে পরলোক গমন করেছে। আল্লাহ যেন তাকে শান্তিময় স্থান দান করে, কেননা তার লিখনির মধ্যে আমার রাসূলের প্রেম, আমার আল্লাহর প্রেম, তরিকতের প্রেম এতটাই নিহিত ছিল যাহা আজও বিদ্যমান। তাই সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি গান। ওই আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। আল্লাহ কয় জিবরাইল হেদায়েতের বাগানে মুহাম্মদি ফুলটা ছিঁড়ে নিয়ে আসো। বাগানের মধ্যে যে সব ফুল একরকম, কোনটা মুহাম্মদি ফুল জিবরাইল চিনি না। আল্লাহর কাছে গেছে, আল্লাহ সহজ করে দেয়, ফুল তো চিনি না কিরকম সহজ। কয় যাও, যাইয়া দেখবা সমস্ত ফুলের দিকে তাকাইলে একটা ফুল আছে মাথা উঁচু করে, বাকি সমস্ত ফুল আছে মাথা নিচু। কেন? আমার হাবিবকে বাগানের সমস্ত ফুলগুলোকে সেজদা করে সম্মান করে। কত বড় মর্যাদা আমার দয়াল নবীকে দিয়েছে। তাই তো বলেছে জীবনের চাইতে বেশি মহব্বত আমার দয়াল নবীকে করতে হবে, তবেই সে হবে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদের মর্যাদা গুণে মানে কত উপরে, এটা অনেক নবীরা মন্তব্য করেছে। আল্লাহ তোমার নবী হয়ে তুমি
দুনিয়াতে না এসে আখেরি নবীর উম্মত হইতে পারলে আকাশ বাতাস কাঁদে আল্লাহ, জমিন বলে আল্লাহ তোমার হাবিবের পাও আমাকে দাও আমি ধন্য হব, আসমান বলে তোমার হাবিবের পাও আমাকে দাও আমি ধন্য হব। আল্লাহ কয় আমার আগে তোরা কেউ দেখতে না। আপনারা দেখবেন দয়াল নবীর যে ঈদে মিলাদুন নবী 9 থেকে 12 তারিখ পর্যন্ত করা হয়, একদিনে কিন্তু শেষ হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন গবেষক, কোন ধর্মযাজক নির্ধারণ করে বলতে পারে নাই যে দয়াল নবীর 9 তারিখ আইছে, 10 তারিখ আইছে না 11 তারিখ আইছে না 12 তারিখ। এই জন্য 3 দিন লাগায় করে, কারণ দয়াল নবী দুনিয়াতে আবির্ভাব ঘটাইয়া 2.5 দিন দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহর সাথে এক মেরাজ কইরা বেহেশতি পোশাকে সুসজ্জিত অবস্থায় জিব্রাইল মাহমেদার কোলে তারপরে নবী একটা মেরাজ ওই জায়গায় নবী হয়ে গেছে আল্লাহর সাথে। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি তালে তালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে আল্লাহ হাবিব এসেছে। মানবের সেরা মানব মায়ামিনার ফুলে চন্দ্র তুলে পাখিরা তালে তালে গান ধরেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব দেখেছে মা, আমিনার কুলে চন্দ্র তুলে পাখিরা তালে তালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে আল্লাহ আল্লাহর হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। রাসূলের এক সাহাবা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, দুইজনের মধ্যে একজন হল হযরত আনাস আর একজন হল আবু হুরায়রা। আবু হুরায়রার বাংলা অর্থ হল বিড়ালের পিতা। হাদিস যারা পড়েন দেখবেন এই আবু হুরায়রা হতে বর্ণিত অধিকাংশ হাদিস। এই আবু হুরায়রার মা হলো মৃত্যু পথযাত্রী। মা একদিন কইতেছে, হুরায়রা রে তুই যে মুহাম্মদের জন্য দান প্রাণ দিয়ে দেস, কখনো জানি প্রাণ পাখি উড়ে যায়, ওই ভালোবাসার মানুষটার যদি একটা নজর আমি দেখতে পারতাম মইরাও শান্তি পেতাম। আরে আমি বৃদ্ধ মানুষ চলতে পারি না, তুই একবার কইস তো মুহাম্মদ রে আমার একটু দেখা যদি দেয়। আবু হুরায়রা গিয়ে নবীরে কই, নবী গো আমার মা তো আসতে পারে নাই, দুঃখ প্রকাশ করছে, আপনার কাছে ক্ষমা চাই, একটা আবদার জানাইছে। কই কি?
আমার মায়ের আশা, আমার মায়ের মনে রাখে যদি আপনার একবার বদনটা দেখে পড়তে পারেন। আবু হুরায়রা বলে তোমার মায়ের কথা বলছি? হুরায়রা বলে হ্যাঁ, চল এখনই। আবু হুরায়রার সাথে তার বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা অনেক খুশি। নবীজি ঘরের চতুর্দিকে তাকিয়ে দেখে ডাইন পাশে কোণার মধ্যে কেবলামুখী করে ওই যে মায়েরা পাতা পুঁতে মরিচ সুন্দর নেই এইরকম একটা পাতা, কিন্তু সাইজে একটু বড়, যেমন আমরা নামাজ পড়ি জায়নামাজ, জায়নামাজের মাপে একটা পাথর কেবলামুখী করে ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে সেজদা দিলে হাঁটুর দাগ, পায়ের দাগ, কোমর দাগ, নাকের দাগ, কপালের দাগ থাকেনি। মানুষের একটা দেহের ছাপ করে গর্ত হয়ে গেছে। নবী আবু হুরায়রা কি রে? কই নবী গো, আপনার কাছে ছাড়া আমি যখন বাড়িতে থাকি, যেই ওয়াক্তে নামাজের জন্য আযান দেয় ওই ওয়াক্তে নামাজগুলো আমি এই পাথরের উপরে পড়ি। এক ওয়াক্ত নামাজ কাজে করি না, আমি এই পাথরের উপরে নামাজ পড়তে পড়তে 40 বছর ধরে নামাজ পড়ি, আমার দেহের ছাপে পাথর গর্ত হয়ে গেছে। নবী কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে। আবু হুরায়রাকে নবী আপনি একটু বসেন, বিশ্রাম করে, আমি আপনার সেবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। ঘরের মধ্যে যাইতে যাইতে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে হে নবী, আল্লাহ কইছে এত খুশি হইেন না, কারণ কি? আবু হুরায়রা 40 বছর যাবত, ছোট আবু হুরায়রা 40 বছর যাবত এই পাথরে নামাজ পড়া পাথর গর্ত করে ফেলেছে, কথা সত্য, কিন্তু আল্লাহ এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই। নবী কথাটা শুনে হাসি বদলে ঝড় ঝড় করে আঁখি ঝরে পানি পড়ে। আবু হুরায়রা ওই ভিতরের ঘর থেকে নবীর ঘরের মধ্যে আইসা বলে নবী গো, আপনার এই মাত্র নাই খেয়ে গেলাম কি আইসা দেখতেছে কি আপনার ভিতরে কিসের দুঃখ, কিসের কষ্ট পেয়েছেন, আপনি কাম দেন। আমার নবী কয় আবু হুরায়রা, তুই যে 40 বছর পাথর গর্ত করে ফেলাইছিস নামাজ পড়তে পড়তে, দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ তোর এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই, সেই দুঃখ আমার চোখে পানি দিল। আবু হুরায়রা কথা শুনে সে নিজেও চোখের পানি ছাড়ে, ভক্তি ভরে ভক্তি করে দয়াল নবীজি ভক্তি দিয়া আবু হুরায়রা মাথাটা উঠাইয়া বড় জোরে বলে দয়াল নবী আপনার ঠিক কইয়া আমার এই 40 বছরের নামাজ আল্লাহ কবুল করলো কি না করলো আমার তাতে কোনো দুঃখ নাই। আপনি আপনি নবী এই আবু হুরায়রাকে কবুল করেছেন কিনা কানে শুনতে চাই। ও নবী, আমার এই পাথরের উপরে 40 বছরের নামাজ পড়া গর্তের নামাজ যদি আল্লাহ কবুল না করে এতে আমার কিন্তু মাত্র দুঃখ নাই। আপনি একবার আপনার পবিত্র জবানে বলেন আপনি নবী আবু হুরায়রাকে কবুল করছেন। নবী কয় তোরে ছাড়া আমি কে? তুই ভাবতে বলেই তো আমি কই আর আমার বুকে আয়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী, আপনি আবু হুরায়রাকে কবুল করছেন বলে আল্লাহ কইছে 40 বছরের এই নামাজের সওয়াব যদি 4000 হয় আপনার কবুলের উসিলাতে আপনার উসিলাতে কোটি কোটি করে বাড়ায়। ভালো বাসা আবার তো দুটা, একটা হইল টাকা পয়সা খরচ করে মাইন্ড সেটাকে সুন্দর করবো বাড়ি বানাইছে, এটা দুটো বাসা। আর একটাই আছে অন্তর দিয়ে অনুধাবন করতে হয় বাবা মাকে, পীর মুর্শিদকে, মুরব্বীকে, আল্লাহ আল্লাহর রাসূলদেরকে এই ভব চরাচরে, তবে মানুষ মহিলা গেলে জান্নাত পাইতে পারে। তাই নবীকে যারা মন দিয়া অন্তর দিয়া গেছে ভালোবাসিয়া এই কালে কি ওই কালে গেছে তারা পার হই। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে ওই মহরসে মহরসে।
নবীর প্রেমে যে মরেছে সুস্থ খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে আল্লাহ জয়পাড়ানিবাসী নুরুমুল্লাহ দাদা ভাইয়ের প্রতি সালাম জানাই। আমার ভাই আলম বাবুর্চি দাদা ভাই 500 টাকা, শামীম শেখ সাহেব আর 200 টাকা দিয়ে দোয়া করেছে। বিশিষ্ট ব্যবসায়ী জনাব লাবলু মিয়া ভাই আর 500 টাকা দিয়ে রাসূল পাকের মহব্বত পুরস্কার করেছে। এবং আমার তুলেন লোক আনোয়ার হোসেন মাতবর ভাই সিনিয়র সহসভাপতি দোয়ার থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক সম্পাদক বিজয় দেওয়ারকে আনোয়ার হোসেন ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমার বন্ধুগণ ঢাকা বিপুল জনাব বাইজিদ মুস্তামি দাদা ভাই আমাকে 500 টাকার মাধ্যমে রাসূল পাকের মহব্বত 500 টাকা দিয়ে দোয়া করেছে। যারা টাকা দিয়ে সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি জনাব লাল বাবু ভাই সাহেবকে। লাল বাবু ভাই তিনিও আমাকে রাসূল পাকের নাতের উপরে খুশি আর 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। যারা টাকা দিলেন সুন্দর পরিবেশ দিলেন রাখি আর জনাব উজ্জ্বল ভাই ফুচকা ব্যবসায়ী উজ্জ্বল ভাই আমাকে এই রাসূল পাকের মহব্বতে দয়াল নবীর নামে আরো 200 টাকা দান করেছে। তার পাশাপাশি আমার দুবাইয়ের সাথে দুবাইতে যাওয়ার পরে যার সাথে ভ্রাতৃত্বের বন্ধন আমরা করেছি আমার জাকির হোসেন জাকির দাদা ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে এই দয়াল নবীজির শান ও মান আরো অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত বাউল গানের আশিকান, আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে খালেক তালুকদারের বাড়িতে বাৎসরিক পুরুষ শরীফ পালিত হচ্ছে। এই দরবারের এক মুরব্বী
ফজর আলী তালুকদার আমাদের দুজন শিল্পী এখানে উপস্থিত হয়েছে। আমরা দ্বিতীয় পর্বের যে শিল্পী বিজয় দেওয়ান, তার গান শুনে ফজর আলী তালুকদার ভাই আরো 500 টাকা দিয়ে তাকে সম্মানিত করলেন। ধন্যবাদ সকলকে। আরো যদি কেউ থাকে দয়া করে এখনই দিয়ে দেন, পরে সময় পেবেন না। আমি দরবারের প্রতি এবং ফজর আলী ভাইয়ের চরণে ভক্তি জানাচ্ছি। ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম। যারা টাকা দিলেন সুন্দর পরিবেশ দিলেন, সবার প্রতি সালাম জানাচ্ছি। আমি হারুনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এখানে কিছু অতিথিবৃন্দ আসছে, তাদেরকে বসার একটু জায়গা করে দেওয়া হোক এবং কিছু চেয়ার নিয়ে আসো, এখানে চেয়ার নিয়ে আসো, তাদেরকে বসার জায়গা করে দাও। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। কমিটির ভাইদেরকে এবং দায়িত্বে যারা ভলান্টিয়ার হিসেবে আছেন আমাদের অতিথিবৃন্দের জন্য ডান পাশে কিছু চেয়ার যদি সম্ভব থাকে অবশ্যই ব্যবস্থা করে দিলেন। সবার নিরাপত্তা কামনা করছি। সবার প্রতি দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আপনারা বসেন, রাত পালে 11টা, বেশি রাত মানায়। বিজয় দেওয়ানের গান শুনে সাগর তালুকদার 500 টাকা বকশিশ করলো। মাদারের পক্ষ থেকে আরো 500 টাকা। যাহোক নোটা খোলা ভালো একদম গানের ভক্ত হলেও গান দেয়, টাকা দেয়, গানে দেয়। শহীদ ভান্ডারী সেও 200 টাকা দিচ্ছে। হক ভান্ডারী শহীদ ভাই, শহীদের প্রতি সালাম জানাই। আমার সাগর দাদা ভাইয়ের প্রতি অন্তর থেকে ভালোবাসা। আর দরবার থেকে আমাকে যে 500 টাকা দিয়েছে, দরবারের রোহিণী ভাইয়ের চাই, চরণের ধুলা চাই। দরবারের দায়িত্ব যারা আছে তাদের দয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাত হয়ে গেছে অনেক কথা, তাই বলতাম, বলা যাইব না, কথা দরকার নাই। আজকে গান শুনবার, গান শুনবো। আপনার এটা পয়সা শুনলে ভালো লাগলো, একটু টাকা পয়সা খরচ করে গান যারা দেয় তাকে খাটনি হয়। আপনারা কোনো গন্ডগোল কে করবেন না, চুপচাপ গান শুনেন। তার ভালো না লাগে আসতে ওইটা এড়ে দেবেন, কাউকে করবেন না। তো সবার হয়তো গান ভালো হয় না, সবার কাছে ভালো লাগেও না। তো আমি বেশি কথা আর বলবো না, কথা নাই পেতাম না। ঠিক আছে, অনেক 2জন শিল্পী আছে, তাই 2জন শিল্পী একটা ধারা দিতে হবে। হ্যাঁ, দেখো আজকের গানের ধারা হইল হাইশর কিয়ামত। আজকের গানের ধারা হয়েছে হাইশর কিয়ামত। বিদায় জওয়ানকে দিয়ে হলো হাইশর, আমার জওয়ান সরকারের দিয়ে হলো কিয়ামত। এই জায়গাটার ভিতরে মানুষ থাকলে পানিতে পাও ভরে যায়। জায়গাটারে আজকে মানুষ, সবই মানুষ ময় মুরব্বী যা চায় সেইভাবে আপনারা গান গাইবেন। প্রশ্ন করবেন একটার বেশি কোনো প্রশ্ন করবেন না। রাইট হয়ে গেছে, 12টা 1টা করে গান শুনে চলে যায় না। আর একটা প্রশ্ন বেশি গাইবেন না, পেশাল কম গাইবেন। হ্যাঁ, কিয়ামত দিছি, এই বালিগুলি দিন পানিতে দিন কিয়ামত, এটাই লাগা। গান করে অনুরোধ করলাম, ভালোভাবে গান করবেন। একজন বয়সে 1 সমান হয় না, 18, 20, 19 হয়। কারোকে হিংসা করবেন না, কারে দিয়ে করে টাকা দেবেন না, সুন্দরভাবে গান গাইবেন।
ভাই আপনি রেডি করেন ভাই দৌড়ে রেডি করেন আপনি আধা ঘন্টা দৌড়ে ঠিক করতে পারেন এই যে তারটা এই আর একটু রাজা করে আমরা না করে বাস আল্লাহ নামে লাগবে মাছ আছে করব প্রতিদিন সাইডে বাজার ভাই আমি কিছু বুঝি হ্যাঁ ঠিক আছে আমরা ওই গান ওই যে এর কাছে জিজ্ঞেস করেন দুই একবার চালাই নাই দুই এক আস্তে ধীরে করেন ভাই আপনি গান ভাই 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 ধন্যবাদ। আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই হচ্ছেন ভাইয়ের প্রতি অনেক অনেক সালাত শ্রদ্ধা রইল। ভাইয়ের সাথে সকলের প্রতি সালাত শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ। আজকে শিল্পী আমাদের বন্ধনা পর্ব শেষ হলো। প্রত্যেকটি বাউল গানের যে ধারা, বন্ধনা গান শেষে আমাদের দুটি শিল্পীদের দুটি ধারা দেয়।
আপনারা সকলেই অবগত হয়েছে আজকের পালা হাসর এবং কিয়ামত। চমৎকার দুটি পালা দিয়েছেন বাংলাদেশের ভেতরে সুনাম ধন্য গায়ক ভগবতী বিজয় দেওয়ান। তাকে হাসরের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করেন আমি দোলন সরকার একজন শিল্পী। আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকায় গান করবার জন্য। তো আমি কিয়ামতের ভূমিকা থেকে গান করার জন্য চেষ্টা রাখবো কথিত কণ্ঠে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব যা কিছু নিয়ে আপনাদের সাধারণ মমতার মন জয় করবো বাবা, তার কোনো একটা আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি গান গান সেই তো গাবে আমি শুধুমাত্র উঠি না জীবন। তাই তো আমার দয়ালের কাছে আমার মহাকর্ষণের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন কোন ব্যক্তি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাঠ করতে থাকি, শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি ইহাই তো দয়ালের কাছে চাওয়া পাওয়া। তো আদেশ আসছে পালা ঘোষণার পর একটি করে পালা গান, একটি করে বস্তু থাকবে, আর একটি করে দরবারি ভাবে ভাত রাখা তো চেষ্টা রাখবো গান করার জন্য প্রত্যেকেরই দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। আমি হাসর কিয়ামতের পালা, এই কিয়ামত বিষয়টা কি হাসর বিষয়টা আমরা যতটুকু ভাবি যে কিয়ামত অর্থাৎ প্রলয় ধ্বংস হয় এবং ধ্বংস হওয়ার পরেই হাসরের মাঠের বিচার কার্য শুরু হয়ে যায়। তো কিয়ামতের শেষ থেকে হাসরের শুরুটা হয়। চমৎকার পালা। তো আগে এই কিয়ামতের ভূমিকা থেকে একটি গান, গানটি হলো না বর্তমান জামানার যে অবস্থা, কিয়ামতের ভূমিকা নাই, কিয়ামতের আলামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আগে মুরব্বীদের মুখে শুনতাম, এখন গান শোনা যায়, প্রমাণিত হচ্ছে কিয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে যাচ্ছে। দেখবেন আগের জামানায় একটা ফ্যামিলিতে যদি 10টা 8টা ভাই থাকতো, এক পাতিলে সবাই রান্না করে খাইছে। আর বর্তমান দেখবেন এক মায়ের এক ছেলে থাকিতে বাবা মায়ের সাথে ছেলে ওই বউনি আলাদা ভিন্ন খায়। এইটাই কি আমাদের একটা আলাদা এই ভ্রাতৃত্বতা, মহব্বত, প্রেম এগুলো নাই, আস্তে আস্তে উঠে যাইতেছে। রক্তের প্রতি রক্তের বিশ্বাস নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, এগুলো কি আমাদের আলামত অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমি আরো কিছু বলার জন্য চেষ্টা করবো, আর একটি রাত আমি রাখছি। মানুষ মানুষের মানুষ মানুষের মানুষের প্রতি চিরনিষ্ঠ কথার বেলায় আছে মানুষ
Thank you.
মিটিং, কিছু কিছু মানুষ মানুষের মিটিং বলে এখনো সব কিন্তু হয়ে নাই। সব যদি বলতো নাই অলরেডি কেমন হয়ে যাইত। এখনো কিছু ভালো আছে ভাই, গ্যাসটা এখনো আছে, কি বলে কথা ঠিক না? তাই আমার এই গানটার ভেতরে যে প্রত্যেকটা কথা আপনারা খেয়াল করেছেন, এগুলো কেমন আলাদা না? ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মহব্বত নাই, মানুষ মানুষের প্রতি বিনয় মহব্বত নাই। কাকে মাইরা কে খাবে, কাকে রইলা কে খাবে, মানে নিজের অন্যের ক্ষতি করে নিজের লাভটাই আমরা আগে দেখি। আর এইসব বিষয়গুলো হচ্ছে যে আমাদের আলামত। কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই বাইরে কোনো মহব্বত। মুসলিম মৌলবী আর ফাজল মাওলানা গায়ক আর গায়িকা কিছু কথাই শোনো, শুধু মুসলিম মৌলবী বলবো আমাদের গায়ক গায়িকার ভিতরে। এখন ওয়াজ করি আর গান বলি, ধর্মের জন্য কয়েক করে কি করি, সবাই তো টাকার জন্য সব কিছু করি। কি বাবা কথা ঠিক না? ওয়াজ কিংবা গান বাজনা এই চলেছে, অর্থাৎ এই ধর্মীয় কাজের জন্য, ধর্মের জন্য নিজে আত্মহত্যা দিয়ে এই ধর্মটা প্রচার করার জন্য যতটুকু করা দরকার আমাদের দ্বারা তা হয় না। আমরা টাকার জন্যই যতটুকু করে থাকি। এই যে আমাদের আমল এরকম করতে করতে একটা সময় মানুষের ভিতরে যখন কোনো ইমান থাকবে না, এই আল কোরআনের পবিত্র পাতার ভিতরে আল্লাহ পাক তার অক্ষরগুলো তুলে নিয়ে যাবে। যখন ধর্ম বলতে আল্লাহর প্রতি ইমান বলতে কোনো কিছু থাকবে না, একজন ইমানদার ব্যক্তিও দুনিয়ার ভিতরে থাকবে না, তখনই আল্লাহ পাক তার সেই প্রলয় কেমন ঘটাইয়া দিবেন এবং এই দুনিয়াটা এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি হয় পানি। এই যে কিয়ামতের যে বিষয়টা ধ্বংস, কিন্তু এর ভিতরে কিছু বলে আছে বাবা, কিয়ামত কিন্তু রোজ ঘটে। আমরা শুধু বুঝি যে কিয়ামত ইসলামী ফেরেশতা সিংহাতে ফুঁক দিবে, কিয়ামত ঘটবে, কিন্তু কিয়ামত এই যে রোজ কিয়ামতও ঘটতেছে, খন্ড কিয়ামত হয়ে গেছে সেটা অন্যদের আমলে। আপনারা অনেকেই জানেন, আমি কথা শুনে করতেছি, বেশি কথা বলবো না। হ্যাঁ, এই যে রোজ কিয়ামত, যে মানুষকে হত্যা করে পরলোকে গমন করবে, অর্থাৎ যার জন্য মৃত্যু হবে, তার জন্য রোজ কিয়ামত ঘটে যায়। আর যেটা মহাপ্রলয় কিয়ামত, সেটা আমাদের কাছে অতি সংকটে আগমন ঘটতেছে। আর একটা মানুষ যদি কর্ম ভালো থাকে, সে যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহ রাসূলের পথ অনুসন্ধান করে ওই আদর্শে আদর্শিত হয়ে চলে, ফির বছরে সহবতে মহব্বতে নিজেকে রজু করতে পারে বাবা, কিয়ামত আসলেও তার কোনো ভয় নাই, তার আমল নামাটাকে ডান হাতে বর্তমান জামানার যে হাল হাকিকত, আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু দেখবেন ব্যভিচার অবিচার ছাড়া আর কোনো কিছু নাই। তাই তো গায়ক বলেছে, একদিন ঘটনাক্রমে মেলা বাহির হতে ছায়া দেখি ছোট বড় কথা বৈষ্ণব করতে, একদিন ঘটনাক্রমে মেলা বাহির হতে ছায়া দেখি ছোট বড় কথা বৈষ্ণব করতে, বড় নদী
যাবে না, অর্ডার আসছে আপনার পক্ষ থেকে। তো প্রশ্ন একটাই রাখবো, আপনার কাছে সর্বপ্রথম স্টেজে হলো দাঁড়িয়েছি, এই যে হাসর, আসলে মনে হাসরটা কত প্রকার জানা দরকার নয়। যেমন কি আমাদের কিছু প্রকার আমি কিন্তু অলরেডি ওইভাবে বলে নাই, কিঞ্চিত বলে দিচ্ছি। তো হাসরেরও কিন্তু কিছু প্রকার আছে। এই হাসর কত প্রকার এবং কি কি কোন প্রকার হাসর কখন কার সাথে ঘটে, কিভাবে ঘটে। আর একটা বিষয় আপনার কাছে আমার জানা থাকবে যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের একটা নাম দেওয়া থাকবে। এই হাসরের মাঠে যে নামটা দিবে, পৃথিবীর মধ্যে ভাগ যেখানে কারো ঘর অবস্থিত ওই জায়গায় হবে হাসরের মাঠ। আল্লাহ পাক তার সিংহাসন নিয়ে বিচারের আসনে বসবেন। তো হাসরের মাঠে বিচার আসনে বসবেন ভালো, তবে হাসরের মাঠটা দুনিয়ার ভিতরে এত কিছু থাকছে, একটা মেয়ে মানুষের নামে কেন হাসরের মাঠটা করা হবে? কি জানা দরকার না? এই হাসরের মাঠ, এই হাসর শব্দের অর্থ কি, কত প্রকার কি কি, এবং এই দুনিয়ায় এত নাম থাকতে একটা মেয়ে মানুষের নামের করে এই হাসরের মাঠটা করা হবে কারণ কি? আর ওই মেয়ে মানুষের নামটাই বা কি? ছোট প্রশ্ন না? একটার মধ্যে একটা ছোট করে করছি, আশা করি চমৎকার করে আরো ভালো। ধন্যবাদ। পাড়া থেকে একটি গান ছোট আলোচনা করে পাশাপাশি আরেকটি ভাগ দরবারি ঘরে আদেশ আসছে করার জন্য গানটি আমি করে বসে যাবো। ধন্যবাদ।
ডাইনে টাকা বামে টাকা রানাপুর হারুন খা 200 টাকা, ফজর আলী তালুকদার 500 টাকা, এইবাড়ির ভাতিজা ফুকন ফকির 500 টাকা, হারুন তালুকদার 500, শাহিন তালুকদার 500, 200 এবাড়ির দরবার থেকে, জাহাঙ্গীর তালুকদার 100। যে খারাপ খারাপ আছে যদি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেয় তাহলে কিস্তি দিতে পারবো, তাহলে তো কিস্তি আবার ধরে নিয়ে যাবো। তাই যাবই আমি আপনাকে একটা দাওয়াত দেই, আগামী মাসের 7 তারিখে 15 দিন বাকি আমার বাড়ি উরুস, দাওয়াত দিয়ে দিলাম বাইশে। খালি সবাই জিগাই সবাইকে একবার জানাই দিলাম, সবাই যাবে। সোহার থানা সিনিয়র সভাপতি শ্রমিক দল জনাব আনোয়ার হোসেন মাতবর দরদি আমার ছোট গানে আচ্ছা যাই হোক আনোয়ার হোসেন দরদি তিনি 500 টাকা দিয়ে আশীর্বাদ করেন। চর ব্যাপার থেকে নুরুমুল্লাহ দরদি তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তাদের উভয়ের প্রতি আমি তারা সবার ভালোবাসা জানাচ্ছি। আসসালামু hello.